সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.1। তো শিক্ষার্থীরা 4.1-এর 18 নম্বর অঙ্কটি আমরা দেখব। এর আগের পর্বে আমরা 17 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। এবারে 18 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার আর হলো এক্স প্লাস ওয়াই। এটাকে কি করব, আমরা এখন গুণ করব। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এই হলো গুণন এক্স প্লাস ওয়াই। এখন দেখেন এখানে এক্স দ্বারা এই তিনটা রাশিকে গুণ করব। তাহলে এক্স দ্বারা যদি এটাকে গুণ করি, এক্স গুণন এক্স স্কোয়ার প্লাস 2xy গুণন এক্স প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স। তারপর হচ্ছে আবার ঠিক ওয়াই দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার গুণন ওয়াই, তারপর হচ্ছে প্লাস 2xy গুণন ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই। এরপরে আমরা এখন এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। কেন এক্স ওয়াই স্কোয়ার হলো? এখানে এক্স কিউব হলো কীভাবে, এই যে স্কোয়ার আর এইখানে 1, 2 + 1 মানে 3, আর 2 এখানে হলো এক্স, এক্সের সাথে গুণ হয়ে এক্স স্কোয়ার হলো ওয়াই, আর এখানে এক্স ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা বসাই দিলাম। এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এখানে হচ্ছে 2x বসে যাবে, ওয়াই ওয়াই এর সাথে গুণ হলো ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস ওয়াই কিউব। এখন এখানে দেখেন এক্স স্কোয়ার ওয়াই কয়টা হলো, এক্স স্কোয়ার ওয়াই এই একটা আর একটা হচ্ছে এটা, তার মানে 3x স্কোয়ার ওয়াই। কেন? কারণ হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে আর একটা এক্স স্কোয়ার ওয়াই এখানে, তার মানে হচ্ছে 3টা এক্স স্কোয়ার ওয়াই হয়েছে, কারণ এর পিছনে কি প্লাস আছে, কাটাকাটি যাবে না। এরপর হচ্ছে 2xy স্কোয়ার, দেখেন এখানে 2xy স্কোয়ার আছে আর এর সাথে একটা যোগ হবে, তার মানে 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটাই অ্যান্সার। তারপর হচ্ছে ঠিক 19 নম্বর অঙ্কটা আমরা করব। 19 নম্বর অঙ্কটা কিন্তু দেখবেন যে দুইটা ভাগে ভাগ করেছে, তার মানে 19 নম্বর অঙ্কটা এটা গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই গুণ দিলাম। এখন এই এক্স স্কোয়ারের সাথে গুণ, এই এক্স স্কোয়ারটা এই পেটের ভিতরে গুণ করব আমি, তো গুণ করলাম মাইনাস 2xy গুণন এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ারের সাথে গুণ হবে ওয়াই স্কোয়ার গুণন এক্স স্কোয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ করব, তার মানে মাইনাস এক্স স্কোয়ার গুণন এক্স ওয়াই। এই এখানে মাইনাস কেন দিলাম, দেখেন মাইনাস এক্স ওয়াই দ্বারা এই এক্স স্কোয়ারকে যদি গুণ করি, এটার পিছনে কী চিহ্ন আছে, মাইনাস, এটার পিছনে কী চিহ্ন আছে, প্লাস, তারপরে প্লাসে মাইনাসে কী হয়ে গেল, মাইনাস। এরপরে এখানে দেখেন মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, এরপর হচ্ছে 2xy গুণন এক্স ওয়াই গেল। এরপর হচ্ছে প্লাস, প্লাস এখানে হবে, হবে না, কারণ এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণন এক্স ওয়াই, ঠিক আছে। এখন এটা গেল, এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব, প্লাস এক্স স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার মাইনাস, মাইনাস কেন, এই যে এখানে মাইনাস, এটার হচ্ছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম 2xy গুণন ওয়াই স্কোয়ার, এরপর আবার প্লাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার। এখন এখানে কত আছে, x⁴ মাইনাস এখানে কত হবে 2, 4 কেন হয়েছে, এই যে 2 + 2 পাওয়ার যোগ হয় সবসময় আমরা জানি, তো 2x, এই এক্সের সাথে স্কোয়ার গুণ করলে কত হয়, x³ ওয়াই প্লাস এখানে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কত হবে x³ ওয়াই, এর পরের রাশিতে কত হবে, গুণ করলে 2x² ওয়াই স্কোয়ার, এরপরে কত হবে এক্স ওয়াই কিউব, এরপরে এই রাশিতে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে কত হবে মাইনাস 2xy³, এরপরে কত হবে y⁴ হয়ে গেল। এরপরে আমরা আসি x⁴ মাইনাস, এখানে দেখেন x³ ওয়াই, এখানে x³ ওয়াই আর কোথাও নাই, তার মানে হচ্ছে এখানে দেখেন এটা মাইনাস, এটাও মাইনাস, তার মানে -3, এখানে আছে 2, এখানে আছে আরেকটা হবে একই রকম, যেহেতু 3টা, তাহলে -3x³ ওয়াই একই ধরনের, সেজন্য যোগ হয়েছে, প্লাস এখন দেখেন এখানে x² ওয়াই আছে একটা, x² ওয়াই স্কোয়ার, এখানে আছে দুইটা x² ওয়াই স্কোয়ার, তার মানে দুইটা আর একটা 3টা, দেখেন কারণ কি সবগুলোর পিছনে কিন্তু প্লাস,
এরপরে আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে, তার মানে 4x² y² গেল। এরপরে মাইনাস এখানে কত আছে, একটা xy³ আছে, আর এখানেওটাও মাইনাস। প্লাস হইলে তখন যোগ বিয়োগ করে যেটা কমতো বাড়তো একটা কিছু করতাম, কিন্তু আবার সেম থাকলে কাটাকাটি করতাম। কিন্তু এখানে হচ্ছে কি, এখানেও -2xy³ আর -xy³, তাহলে টোটাল মাইনাস হলো কয়টা, মাইনাস হলো 3xy³ প্লাস y⁴। এটাই হলো অ্যান্সার। এরপরে শিক্ষার্থীরা আমরা 20 নম্বর অঙ্কে চলে যাব। শিক্ষার্থীরা 20 নম্বর অঙ্কটি দেখেন যে এই এক্স দ্বারা এই তিনটাকে গুণ করব, তার মানে হচ্ছে এই এক্স দ্বারা যদি গুণ করি x² গুণন এক্স প্লাস 2x গুণন এক্স, আবার মাইনাস, কারণ কি এখানে প্লাসের এক্স, তার চিহ্ন যেটা আছে 3 গুণন এক্স হয়ে গেল। এরপরে এই 3 দ্বারা আবার তিনটাকে গুণ করব, করেন তাহলে প্লাস 3 গুণন x² প্লাস 2x গুণন 3 মাইনাস 3 গুণন 3। এখানে মাইনাস হলো কেন, এই 3-র পিছনে প্লাস আর এটার পিছনে মাইনাস, প্লাসে মাইনাসে কত মাইনাস, এর জন্য এই মাইনাস দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। x³ কেন হবে, এই যে পাওয়ার পর যোগ হয় গুণের ক্ষেত্রে, 2 আছে 2 এর জায়গায় x² হবে, মাইনাস 3x হবে প্লাস 3x² হবে প্লাস 6x হবে। এগুলো আপনারা সবাই এখন জানেন। তারপর হচ্ছে এখন দেখেন এখানে যেটা পাইলাম x³, এরপরে x² আর কোথায় আছে খুঁজেন, এখানেও আছে। এখন এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে 2টা x² আর এখানে আছে 3টা x², টোটাল মিলাই কত হলো 5x²। এরপরে মাইনাস দেবো না প্লাস দেবো, পরের সিদ্ধান্ত আসবে। আগে হলো কি, এখানে আছে -3x, আর কোথাও x আছে, হ্যাঁ আছে, তার মানে এরা একজাতীয়। তাহলে 6টা এক্স থেকে মানে +6x, তার মানে একটা প্লেটে ধরেন 6টা এক্স ছিল, সেখান থেকে 3টা এক্স চলে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে থাকলো কত +3x -9, এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা 21 নম্বর অঙ্ক, সেম 21 নম্বর অঙ্কটা আপনাদের HW থাকলো, এবং এটা কমেন্ট করে আমাকে জানাবেন একদম সেম টু কার মতো, 19-এর মতো। 21টা 19-এর মতো, 3টা টার্ম আছে ওখানে, AB দেওয়া আছে, আর ওটা ছিল XY দেওয়া। এরপরে 22 নম্বর অঙ্কে আমরা যাব, A + B + C গুণন A + B + C, এর মতো সহজ আর কিছু আছে দেখেন। এখানে এ দ্বারা এইটারও গুণ করতে পারেন, এটারও গুণ করতে পারেন, তাই আমি এই এ দ্বারা এটারে গুণ করব, এ গুণন এ, তারপর হচ্ছে প্লাস এ গুণন বি প্লাস এ গুণন সি, এই এ দ্বারা এই তিনটারে গুণ করলাম, এবারে এই বি দ্বারা এই তিনটারে গুণ করব, বি গুণন বি প্লাস বি গুণন বি গুণন এ, একটা প্রথমবার লেখা উচিত ছিল, যাই হোক, বি গুণন বি গুণন এ, তারপর হচ্ছে প্লাস বি গুণন সি, গুণ করলাম। এরপরে আমরা আসবো এরপরে সি, তার মানে হচ্ছে আমরা লিখব সি গুণন এ, সি দ্বারা গুণ করবো, ওই তিনটে দ্বারা তিনটারে গুণ করবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন, সি গুণন বি প্লাস সি গুণন সি, তাই তো। এখন দেখেন এখানে A² হয়, এ গুণন এ, তারপর হচ্ছে এখানে হয় AB, এখানে হয় AC, এখানে হয় B², এখানে হয় প্লাস কত AB, এখানে হয় প্লাস BC, এখানে হয় প্লাস CA, এখানে হয় প্লাস BC, এখানে হয় C², তাই তো। তাহলে দেখেন এই A² গেল, এবার AB খুঁজতে যান, এখানে একটা AB আছে, তার মানে প্লাস 2AB, এখানে AC, তার মানে AC কোথায়, এখানে AC, আবার ভাববেন না যে AC নাই, এখানে CA আছে, তার মানে ওই 2 AC বা CA যেটাই দেন না কেন একই কথা। তারপর হচ্ছে B² আর নাই, এরপর হচ্ছে AB তো আমরা লিখে ফেলছি, BC আছে কয়টা, 2BC, এখানে একটা BC আছে না, 2BC, আর এটা হলো C²। তাহলে এখন হবে কত, A² প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA, প্লাস B² প্লাস C², এই হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরে হচ্ছে 23 নম্বর অঙ্ক, আমরা 23 নম্বর অঙ্ক একই, 23 নম্বর অঙ্কটাও হোমওয়ার্ক থাকলো 19-এর মতো, 19, 21 এর মতো, ঠিক আছে, 23 নম্বর অঙ্ক। এরপরে আমরা আসবো 24 নম্বর অঙ্কে। তো শিক্ষার্থীরা 24 নম্বর অঙ্কটা কি আছে সেটা দেখেন।
24 নম্বর অঙ্ক আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান গুণন ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, যেভাবে আছে সেভাবেই পাতাইলাম। এরপরে আমরা এখন গুণ করব, এই ওয়ান দ্বারা এই সবগুলোরে গুণ করব, তাহলে ওয়াই স্কোয়ারই হবে। যেটা যেখানে আছে ওয়াই এ দ্বারা ওয়াই একবারে লিখে দিলাম। ওয়াই স্কোয়ারকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই হয়, ওয়াই স্কোয়ারই হয়। আবার ওয়াইকে ওয়ান দ্বারা গুণ করলে মানে ওয়ান দ্বারা যা গুণ করবেন সেটা হবে এই, তাহলে এই তিনটা হয়ে গেল ওয়ান দ্বারা গুণ। এরপরে ওয়াই দ্বারা গুণ করব প্লাস, এখন হচ্ছে ওয়াই দ্বারা গুণ করলে কত হয়, এই ওয়াই স্কোয়ার গুণন ওয়াই মাইনাস ওয়াই গুণন ওয়াই, এবার ওয়াই দ্বারা গুণ চলতেছে প্লাস ওয়ান আর ওয়াই এই গুণ করলে কত হয়, ওয়াই হয়, একবারে লিখে দেন। এরপর হচ্ছে প্লাস, এরপরে ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করব, তাহলে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, কেন মাইনাস হলো, এনে মাইনাস আছে এনে প্লাস, প্লাসে মাইনাসে কত মাইনাস। এরপরে হচ্ছে প্লাস এই ওয়াই স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার হবে, একবারে লিখে দিলাম। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই কিউব মাইনাস এখানে গুণ করলে ওয়াই স্কোয়ার হয় প্লাস ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার। এই তো এখন দেখেন এই ওয়াই স্কোয়ার আর কোথাও আছে, এইখানে আছে ওয়াই স্কোয়ার, তার মানে এটা কি প্লাস, এর পিছনে কিছু নাই মানে কি, এর পিছনে নাই মানে হচ্ছে প্লাস, আর এর পিছনে আছে মাইনাস, তাহলে একই রকম দেখেন প্লাস আর মাইনাসে কাটাকাটি গেল। এরপরে হচ্ছে মাইনাস ওয়াই আছে, এরপর দেখেন একটা প্লাস ওয়াইও আমি পাইছি, তার মানে এটা কাটাকাটি গেল একই রকম। এরপরে আমরা আসবো ওয়ান কোথাও নাই, ঠিক আছে, তাহলে এখানে নিচে আমরা ওয়ান লিখি, লেখার পরে এখন দেখেন ওয়াই কিউব, এখানে প্লাসের ওয়াই কিউব আছে, এখানে কি আছে মাইনাসের ওয়াই কিউব আছে, একই রকম, তাহলে প্লাস মাইনাস একই রকম হলে কাটাকাটি গেল। এখন এই ওয়াই টু দি পাওয়ার 4 আর কোথাও নাই, ওয়াই স্কোয়ারও নাই, তার মানে এগুলো বসে যাবে, এই ওয়াই টু দি পাওয়ার 4 বসে গেল প্লাস ওয়াই স্কোয়ার বসে গেল। এখন আপনারা একটু সাজাই লিখবেন, ওয়াই টু দি পাওয়ার 4 আগে, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়ান, এটা হলো অ্যান্সার হয়ে গেল। এখন শিক্ষার্থীরা আমরা এই যে 24 নম্বর পর্যন্ত অঙ্ক দেখলাম, এরপরে 25 নম্বরে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা 25 নম্বর অঙ্কে চলে আসলাম। লেখা আছে কি যে যদি এ ইকুয়াল টু এত হয়, বি ইকুয়াল টু এত হলে, তাহলে প্রমাণ করো যে এ বি সমান কত, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে বাম পক্ষ কত, এ বি। এখন দেখেন এ আর বি, কিন্তু এখানে এ বি একসাথে লেখা মানে কি, এ বি গুণ আকারে আছে, তার মানে আপনারা লিখবেন দেওয়া আছে কি এ সমান সমান এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি সমান সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এই তো এখন আমরা লিখব বাম পক্ষ সমান কত, এ বি। আমাদের প্রমাণ করতে বলছে যে এই এ বি এর মান বসাই এমন কিছু বাইর করো যেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়। তার মানে বাম পক্ষ আমরা লিখছি কোনটার বাম পক্ষ, এই সমান সমানের বাম পক্ষ হচ্ছে এটা, আর ডান পক্ষ এটা, আমরা এইটা ধরে করব, এটা পাবো। দেখেন এর মান কত, এর মান হচ্ছে এর জায়গায় এর মান বসাই দেন এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, মাঝখানে কিছু নাই মানে কি গুণ, তারপর হচ্ছে যে বি এর মান বসাই দেন এবার বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই হইলো। এখন হচ্ছে নর্মালি গুণ করব, এটা দিয়া এটা এগুলারে গুণ করব, এক্স স্কোয়ার গুণন এক্স প্লাস এক্স ওয়াই গুণন এক্স, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স হয়ে গেল। এরপর হচ্ছে মাইনাস, আবার এই মাইনাস ওয়াই দ্বারা এবার সবগুলোর গুণ করব, তাহলে এক্স স্কোয়ার গুণন ওয়াই মাইনাস হয়ে যাবে না, তারপর হচ্ছে এক্স ওয়াই গুণন ওয়াই, এরপর হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার গুণন ওয়াই, এই তো। তাহলে এখন হচ্ছে কত, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে হয়, তারপর হচ্ছে এটা গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন এখানে দেখেন যে এই এক্স কিউবের জায়গায় আমি লিখলাম এক্স ওয়াই স্কোয়ার, আর কোথাও কি আছে, হ্যাঁ আছে, এই যে, তার মানে এক্স ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা কাটাকাটি গেল। আবার এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাসের এখানে মাইনাসের, তাহলে এটা কাটাকাটি গেল, থাকলো কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান এখানে লিখবেন ডান পক্ষ, কি পক্ষ, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে দেখেন ডান পক্ষে কী ছিল, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বের করতে বলছে না, আমরা বের করে ফেলছি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ,
প্রমাণিত, প্রমাণ করতে বলছে যেহেতু, তার মানে প্রমাণিত লিখবেন। ওকে, এই হয়ে গেল আমাদের 25 নম্বর অঙ্ক। এরপরে 26 নম্বর অঙ্কটা একই নিয়মের, সেম নিয়ম। হ্যাঁ, 26 নম্বর অঙ্কটা আমি একটু আলোচনা করব, আপনারা নিজেরা করবেন এটা। দেখেন 26 নম্বর অঙ্কটা হচ্ছে কি, দেওয়া আছে এ ইকুয়াল টু এইটা বইয়ে দেখবেন, এবং বি ইকুয়াল টু এ প্লাস বি, এই দেওয়া আছে না। তার মানে হচ্ছে এখানে মাইনাস হবে একটা, আমার উঠাইতে একটু ভুল হয়েছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এখন এ বি এর মান বসাই দিই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই এর মান বসাইছি কিন্তু এ বি সমান সমান, আর বি এর মান তাহলে গুণ আকারে আছে আগের অঙ্কটার মতো এ প্লাস বি। এখন আমরা এই এ দ্বারা সবগুলোর গুণ করব, এ স্কোয়ার গুণন এ মাইনাস এ বি গুণন এ প্লাস বি স্কোয়ার গুণন এ, এই এ দ্বারা এই তিনটারে গুণ করছি। এবার হচ্ছে বি দ্বারা গুণ করেন, হ্যাঁ, এ স্কোয়ার গুণন বি, তারপর হচ্ছে মাইনাস এ বি গুণন কত হবে বি, তারপর হচ্ছে যে প্লাস বি স্কোয়ার গুণন বি। মাইনাস কেন হয়েছে তা জানি, কোন দুইটা, এই যে বি আর বি, এ বি গুণ করলাম, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস হয়ে গেছে। এখন হচ্ছে এ কিউব, এখানে হয় এ কিউব, এখানে হয় এ স্কোয়ার বি, এখানে হয় এ বি স্কোয়ার, এখানে হয় এ স্কোয়ার বি, এখানে হয় এ বি স্কোয়ার, এখানে হয় বি কিউব, এই তো। তাহলে এখন দেখেন এই এ কিউবের জায়গায় থাকুক এ বি এ স্কোয়ার বি, আর কোথাও আছে এটার মাইনাস এ স্কোয়ার বি, এই একটা প্লাস এ স্কোয়ার বি পাইছি, কাটাকাটি করেন, এ বি স্কোয়ার প্লাসের এ বি স্কোয়ার, এখানে একটা মাইনাসের এ বি স্কোয়ার পাইছি, সেম। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটা হলো, কিছু দেখাইতে পারে না, শুধু মান নির্ণয় করতে বলছে, এর জন্য আপনারা লিখবেন উত্তর এ বি সমান সমান কত, এ কিউব প্লাস বি কিউব, কারণ এটা প্রমাণ করতে বলে নাই। আচ্ছা, 26 নম্বর অঙ্কটা হয়ে গেল, 27-এ চলে যাব আমরা। এখানে কোনো মান দেওয়া নাই, সরাসরি বলছে কি যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান ইন্টু কি এ স্কোয়ার প্লাস ওয়ান হইলে দেখাও যে এই তিনটা সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটা দেখাইতে বলছে। তার মানে হচ্ছে আমরা এখন লিখব বাম পক্ষ লিখে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা লিখলাম। লেখার পরে দেখেন এখন আমরা কি করব, তিনটা রাশিরে গুণ করবেন না, এই জায়গায় সবাই ভুল করে। এইটা যে আছে এটা আমাদের সাথে এমনি নিব, কিন্তু আগে হলো আমরা এই দুইটারে গুণ করব, তাহলে এই দুইটারে গুণের কাজ শেষ করি। এই এ দ্বারা এটারে গুণ করলে কত হয়, এ গুণন এ। আবার এই এ দ্বারা ওয়ানকে গুণ করলে কত হয়, এ গুণন ওয়ান। আবার এই মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ করব, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ। এরপরে মাইনাস ওয়ান দ্বারা ওয়ান রে গুণ করব, আমি একদম ভেঙে দেখাচ্ছি। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ কি এইখানে যা পাবো সেটা তার সাথে কে গুণ হবে, এই গুণ, কারণ এই গুণ আকারে আছে। তাহলে এখানে যা পাইছি এই দুইটারে গুণ করছি না, গুণ করার পরে যা পাইছি সেটা তার এইটুকুর সাথে কে গুণ আছে, গুণ হলো এ স্কোয়ার প্লাস ওয়ান। এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বুঝাইলাম যে এই টোটাল যা আছে তার সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ আকারে আছে। তার মানে আমরা এই দুইটার কাজ আগে করলাম। এখন এই দুইটা গুণ করে কত পাইছি, এ স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান, আর এখানে কত আছে এ স্কোয়ার প্লাস ওয়ান, ওটা থাকলো ওরকম। এখন দেখেন এই প্লাস এ মাইনাস এ খতম, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা থাকলো। এখন দেখেন এই দুইটাকে এখন আমরা গুণ করব, গুণ করলে কি হবে, এ স্কোয়ার এই এ দ্বারা এটারে গুণ করব আগে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে ওয়ান ইন্টু এ স্কোয়ার গুণ করলাম, এরপরে ওয়ান দ্বারা গুণ করব, ওয়ান দ্বারা গুণ করলে প্লাস, যেহেতু তার মানে প্লাস হবে এ স্কোয়ার গুণন ওয়ান। এরপরে ওয়ান যেহেতু এই যে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান গুণন ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কাটাকাটি গেলে থাকে কত, এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। দেখেন অঙ্কের আপন গতিতে করতে থাকবেন, এক সময় মিলে যাবে, ডান পক্ষ হয়ে যাবে। অতএব কারণ এটাই প্রমাণ করতে বলছে, এই যে ডান পক্ষ এটা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি লিখবেন, দেখানো হলো, দেখাও যে লেখছে না সেজন্য লিখবেন দেখানো হলো, হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই সেম অঙ্কটার মতো 28 নম্বর অঙ্কটা, হ্যাঁ 28 নম্বর অঙ্কটা আমি আপনাকে একটু করে দেখাই, যে আসলে দেখাও যে বলছে এটার একটা ডেমো দেখাই দিই, যে বাম পক্ষ কত আছে 28 নম্বর অঙ্কে। বাম পক্ষ হলো এক্স মাইনাস ওয়াই
লেখা কিন্তু ওই রকম লিখবেন, ঠিক আছে, যে বাম পক্ষ, তো বাম পক্ষ এক্স মাইনাস ওয়াই, আমি জাস্ট অঙ্কটা উঠাই নেই, আর এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে কি আছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই তো। এখন হচ্ছে আমরা এখানে দেখেন যেটা পাবো, এই অঙ্কটাকে প্রথম হচ্ছে এই দুইটাকে গুণ করবেন, গুণ করে তারপরে তার সাথে এইটা গুণ করবেন, এই দুইটার আগে গুণ করবেন, তার সাথে এইটা গুণ করবেন, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল এই পর্যন্তই আমার আজকের অঙ্ক, এবং এইটা আপনারা অবশ্যই এইচডাব্লিউ করবেন। কেন? এই দুইটাকে আগে গুণ করবেন, ওই আগেরটার সেম নিয়ম, তারপরে এইটাকে গুণ করবেন, একদম এই 27-এর মতোই 28 গুণ করে প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন। তো শিক্ষার্থীরা, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমাদের 4.1 শেষ হয়ে গেল, এরপরে আমরা 4.2 অঙ্কগুলো আমরা দেখব। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।